স্যার, চীনের পক্ষ থেকে হুঁশিয়ারি এসেছে। তারা বলছে আমরা তাদের এলাকায় ঢুকে পড়েছি। আগস্ট মাসের প্রথম দিক, দক্ষিণ চীন সাগরে দুপুরের আকাশে রোদ যেন আগুন ঝরাচ্ছে। চারপাশে ঝকঝক করছে সূর্যের আলো। সবকিছু একদম স্বাভাবিক, শান্ত দুপুরের মতো মনে হচ্ছিল। কিন্তু ঠিক তখনই চীনের উপকূলীয় একটি সামরিক ঘাঁটির রাডার কক্ষে বেজে উঠল তীক্ষ্ণ অ্যালার্ম। রাডার স্ক্রিনে দেখা গেল এক বিশাল জাহাজ ধীরে ধীরে এগিয়ে আসছে চীনের জলসীমার দিকে। প্রথমে সবাই ভাবলো এটা হয়তো কোনো বাণিজ্যিক জাহাজ, কিন্তু কয়েক সেকেন্ড পরেই স্ক্রিনে স্পষ্ট হয়ে উঠল বাস্তব চিত্র। এটা ইউএসএস ডিওয়াই, আমেরিকার অন্যতম আধুনিক ভয়ঙ্কর যুদ্ধ জাহাজ। চীনের রাডার অপারেটর চোখ বড় করে চিৎকার করে উঠল, স্যার, এটা তো আমেরিকার যুদ্ধ জাহাজ, আমাদের সীমান্তের খুব কাছাকাছি চলে এসেছে। রাডার কমান্ডো সঙ্গে সঙ্গে সমস্ত ইউনিটকে সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দিলেন। আর একই সঙ্গে খবর পৌঁছিয়ে গেল চীনের নৌবাহিনী সদর দপ্তরে। মাত্র 10 মিনিটের মধ্যেই একাধিক চীনা যুদ্ধ জাহাজ এবং দুটি জেএফ ফাইটার জেট আকাশে উড়ে গেল আমেরিকান জাহাজটি আটকানোর জন্য। অন্যদিকে থামাননি আমেরিকার যুদ্ধ জাহাজ, সমুদ্র পথে ধীরে ধীরে এগিয়ে চলছে। আমেরিকার ক্যাপ্টেন উইলিয়াম তখন কফি খাচ্ছেন। হঠাৎ পাশে দাঁড়ানো এক অফিসার বলে উঠল, স্যার, চীনের পক্ষ থেকে হুঁশিয়ারি এসেছে। তারা বলছে আমরা তাদের এলাকায় ঢুকে পড়েছি, ফিরে না গেলে ব্যবস্থা নেবে। ক্যাপ্টেন শান্ত ভাষায় জবাব দিলেন, আমরা আন্তর্জাতিক জলসীমায় আছি, এই পথ ব্যবহার করা অধিকার আমাদের আছে, আমরা সরে যাব না। ইউএসএস ডিইউ আমেরিকার সবচেয়ে অত্যাধুনিক শক্তিশালী যুদ্ধ জাহাজগুলোর একটি, দক্ষিণ চীন সাগরের বিতর্কিত জলসীমায় ঢুকে পড়ে। যুক্তরাষ্ট্রের দাবি এটা ছিল তাদের ফ্রিডম অব নেভিগেশন অপারেশন, অর্থাৎ তারা শুধু আন্তর্জাতিক জলসীমা ব্যবহার করছে, যা তাদের আইনগত অধিকার। কিন্তু চীন এই ঘটনাকে দেখে সম্পূর্ণ ভিন্ন চোখে। তাদের মতে এটি চীনের সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তার সরাসরি লঙ্ঘন। সার্বভৌমত্বের প্রশ্নে চীন বরাবরই কঠোর। তারা বলে থাকে দক্ষিণ চীন সাগরের বেশিরভাগ এলাকায় তাদের ঐতিহাসিক মালিকানা, আর সেখানে কোনো বিদেশি যুদ্ধ জাহাজ প্রবেশ মানে চীনের জন্য ব্যাপারটা খুবই বড়। তবে যুক্তরাষ্ট্র এই দাবি মানে না। তাদের মতে চীনের এই দাবি আন্তর্জাতিক আইন অনুযায়ী অবৈধ। চীন তখন এক মুহূর্ত অপেক্ষা করল না। তাদের টাইপ 052D ডেস্টিয়ার সরাসরি এসে দাঁড়ালো আমেরিকা যুদ্ধ জাহাজের সামনে। তার উপর আবার চক্কর কাছে 2টি ফাইটার জেট। আকাশ নিস্তব্ধ, কিন্তু রেডিওর চাপে টান টান হুঁশিয়ারি। এবার চীনের পক্ষ থেকে আরো কড়া বার্তা এলো, এইবার শেষবারের মতো বলছি, এখান থেকে না গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমেরিকান যুদ্ধ জাহাজ জানে যদি সত্যিই চীন আক্রমণ করে তবে তার পরিণতি ভয়াবহ হতে পারে। দুই দেশের শক্তিশালী জাহাজ এখন মুখোমুখি। এক পাশে চীনের দাবি এই জলসীমা তাদের, অন্যদিকে আমেরিকার যুক্তি এটা হচ্ছে আন্তর্জাতিক জলসীমা। জাহাজের কন্ট্রোল রুমে তখনও টান টান উত্তেজনা। এখানে কোনো ভুল সিদ্ধান্ত ঘটিয়ে দিতে পারে এমন কিছু যা আমাদের কল্পনার বাহিরে। অবশেষে বহু চিন্তা ভাবনার পরে আমেরিকার যুদ্ধ জাহাজ ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো। কিন্তু যাওয়ার আগে রেডিওতে স্পষ্ট বার্তা দিয়ে গেল, আমরা নিয়ম মেনে এসেছিলাম, আমরা আসব। এই ঘটনার পর চীন নিজ দেশের সংবাদ মাধ্যমে প্রচার করলো তারা মার্কিন আগ্রাসন প্রতিহত করেছে। চীনা জনগণ গর্বে বুক ফুলিয়ে বলল, আমাদের সীমানা আমরা রক্ষা করেছি। কিন্তু আমেরিকা নিজেদের অবস্থান থেকে এক চুলও সরেনি। তারা জানায় চীনের এই দাবি আন্তর্জাতিকভাবে অবৈধ এবং ভবিষ্যতে তারা একইভাবে দক্ষিণ চীন সাগরে অভিযান চালাবে। বিশ্ব জুড়ে তখন কূটনৈতিক আলোচনায় উঠে আসে এই দিনটির ঘটনাটি। এই সামান্য ঘটনা বড় কিছু ইঙ্গিত দিতে পারে, কারণ চীন দিনে দিনে নিজেদের সামরিক দখলদারি বাড়াচ্ছে আর আমেরিকা বারবারই সেই আধিপত্য চ্যালেঞ্জ করছে। তবে এই ঘটনার সবচেয়ে অবাক করা বিষয় হলো এটি ঘটেছিল দিনের আলোতেই, খোলা আকাশের নিচে। কোনো গোপন মিশন নয়, কোনো রাতের অন্ধকারে নয়, সরাসরি দুপুর বেলায় দুনিয়ার চোখের সামনে দাঁড়িয়ে দুটি পারমাণবিক শক্তিধর দেশ। বন্ধুরা, এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।